হাই, আমি মৈশান। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালটা শুরু করা যাক। তো আজকে সকালটা চা বানিয়েই শুরু করছি। তো বাবা মুখ হাত পা ধুয়ে ফেলেছে আর দোকানে বসেও আছে। বাবার তো সকালবেলা উঠেই আগে চা লাগে, তাই চা বানাতে চলে আসলাম। বাবা আজকে একটু লেটেই উঠেছিল, এর মধ্যে কাজগুলো কমপ্লিট করে ফেলেছে। ঝটপট করে আমি চা বানাতে চলে আসলাম আর বাবাকে আগে দিয়েই তারপরে বাকি সবাইকে দেব। আর আমি তো চা খাই না, মানে কি বলো তো, আমার চাটা অতটা পছন্দ হয় না। শীতকাল হলে তাও একটু খাওয়া যায়, কিন্তু আমি গরমকালে মোটেও খেতে চাই না। তবুও একটু যখন ঠান্ডা লেগে যায় তখনই চাটা খাই, তাছাড়া খাওয়া হয় না। তারপরে চলে আসলাম ঘর মুছতে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 6টা, আর আমি এখন ঘর মুছছি। মা পুজো দেবে, তাই ভাবলাম যে ঝটপট করে ঘরটা আগে মুছে ফেলি। হ্যাঁ, পুজোর ঘরটা আগে আমি মাকে মুছে দিয়েছি, মা পুজো দেওয়া শুরুও করে দিয়েছে। তারপরে চলে এসেছি আমার ঘরে মুছতে। ঘর মুছতে আমার অনেকটা সময় চলে যায়, তার জন্য আমি বাকি কাজগুলো করে ঘরে আসি মুছতে। আমার ছেলে এখন টিউশনিতে গেছে আর সব কিছু বিছিয়ে রেখে চলে গেছে। দেখেছো তো, ওর নিজের বিছানাটা কিন্তু সবসময় নিজে তুলে রাখে। আজকে টিউশনি আছে, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে। আসলে কি বলতো, যেদিন টিউশনি থাকে না সেদিন ওকে আমি সহজে ডাকি না ঘুম থেকে। আর আজকে যেহেতু টিউশনি আছে তাই ওকে ডেকেছি 6টার সময়, আর উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে। যেহেতু 7টার সময় পড়া, ওর একটু কাজ করতে দেরিই হয়। মানে কি বলতো, ও একটু ধীরে ধীরে কাজ করে সবকিছু, তার জন্য তো ওকে ডেকেছি, ও বেরিয়ে পড়েছে। তাই আমি এখন এই বিছানাটা তুলে দেবো। তো চলো, ও নিজের কাজ নিজেই করে নেয় সব সময়। তো চলো, আজকে আমি ঝট করে তুলে নিয়েছি। বললাম না ঝট করে তুলে নেবো, না গো এত তাড়াতাড়ি তোলা যায় না, একটু লেটই হয়, তাই তুলে নিলাম। তো চলো এখন বাকি কাজগুলো করি, আরও তো বাকি কাজ আছে, তাই না? তো সকালবেলা তো মোছা হয়ে গেছে ঘর। আজকে যেহেতু বৃহস্পতিবার, মার পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে অন্তত সকালের কাজটা কমপ্লিট হলো, এখন খাওয়া দাওয়ার বিষয় আছে, সেই খাওয়া দাওয়ার বিষয়টা যাবো। কিন্তু তার আগে আমার এই চুলটা সকালবেলা স্নান করে নিয়েছি। গরমের মধ্যে সব থেকে অস্বস্তিকর কাজ হচ্ছে কি জানো তো, এই চুলটাকে ভালো করে আঁচড়ানো আর উপরে তোলা। মানে চুলটা ছাড়লে যে এত কষ্ট হয়, মানে কি বলবো। সব সময় চুলটা ওই উপরে বেঁধে রাখি, আমার ভালো লাগে না এই গরমের সময় চুল ছাড়তে। কিন্তু কি করব, চুলেরও তো একটু যত্ন করতে হবে, তাই না? তার জন্য চুলটাকে খুলে ভালো করে আঁচড়িয়ে উপরে তুলে রাখলাম, মানে মাথার উপরে, কিছু মনে করো না। তারপরে চলে এসেছি আম ছুলতে। আম ছুলে আজকে পান্তা ভাত দিয়ে আম দিয়ে খাওয়া হয়েছে। তারপরে ওইখানে দেখতে পেলে আমি কটা ঘাস তুলেছিলাম, কিছু মনে করো না তোমরা। আমার বাড়ির উঠোনে কটা ঘাস হয়েছিল, সেই ঘাসগুলো তুলে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্না করতে। রান্না টান্না করে ঘুম থেকে উঠে গাছের গোড়ায় একটু জল দিতে আসলাম। গাছেরও একটু পরিচর্যার দরকার আছে। আমি এই কাজগুলো খুব কমই করি, মাই বেশি করে। মা গাছ লাগায়, গাছে জল দেয় সব সময়, আমি যখন সময় পাই তখন দিয়ে দিই। মানে কি বলতো, ওই যে মার কষ্ট হবে, তার জন্য আমিও একটু কাজ করি, যে ওনার অন্তত একটু কাজের কষ্টটা একটু কমুক। আমি সব সময় চেষ্টা করি ওনার যাতে কষ্ট না হয়, মানে আমার শাশুড়ি মার। সবসময় হাতের কাজগুলো করতেই থাকি। আমি জানি না অন্য বাড়ির বউরা কি করে না করে, সেটা আমার দেখারও দরকার নেই। আমার যেটা করার দরকার আমি সেটাই করি। তারপরে দেখো, রাত্রবেলায় খাওয়া দাওয়ার শেষে আমার রান্নাঘরটা আমি অন্যরকম করে রেখেছি। মানে কি বলতো, আমি এটা থালা বাসন কখনোই রাখি না, সবসময় ধুয়ে রাখি। তারপরে আমি এইখানে স্নান করেও চলে এসেছি। আসলে কি বলতো, ভীষণ পরিমাণে গরম পড়েছে, আর সেই গরমের জন্যই রাত্রে 2বার করে স্নান করা হচ্ছে, মানে দিনে 2বার করে স্নান করা হচ্ছে। তারপরে লাইট টাইট বন্ধ করে এখন যাচ্ছি ঘরের দিকে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।